আগের দিনের ইলিশ মাছের মাথাটা দিয়ে আজ বানাচ্ছি পুঁই শাক তরকারি। তাই এখানে পুঁই শাকের জন্য নিয়ে নিয়েছি আলু, কুমড়ো, বেগুন, কাঁচা লঙ্কা আর কেটে রাখা পুঁই শাক। এবার কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কেটে রাখা সবজিগুলো। এবার নুন আর হলুদ দিয়ে সবজিগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি ওতে দিয়ে দেবো কেটে রাখা শাক আর দেবো সামান্য একটু নুন। সব কিছু দিয়ে হালকা করে নাড়াচাড়া করার পর তাতে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ভেজে রাখা ইলিশ মাছের মাথা। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে সেদ্ধ হতে দেবো। দেখো আমার সব কিছু খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা জলও বেরিয়েছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন একটু চিনি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে খুব ভালো করে জলটা শুকিয়ে নিলেই আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তরকারি একদম রেডি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।